ঘটনাটি আমার এক ভাইয়ের মুখ থেকে শুনেছি, যেটা বাস্তব জীবনে ঘটেছে। কোনো এক নেতাকর্মীর লোক তার পার্শ্ববর্তী এক গ্রামে যাওয়ার পর একজন নিরীহ লোককে অযথা গালে থাপ্পড় দিল। লোকটি তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, ভাই, আমাকে কেন মারলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, অযথা আমার গায়ে হাত তুললেন। তখন ওই লোকটি বলল, এমনিতেই দিলাম, অথচ থাপ্পড়টি জড়িয়ে দিয়েছিল, যেমনটা মানুষ রেগে গেলে করে। যেই ভাইটিকে থাপ্পড় দেওয়া হয়েছিল সে এতে অনেক কষ্ট পেয়েছিল, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তখন সে চুপচাপ সেখান থেকে চলে যায়, কিন্তু মনে অনেক কষ্ট পায়। সেখান থেকে দুজনেই চলে গেল। যে ভাইটিকে থাপ্পড় দেয়া হয়েছিল তার কষ্ট ঠিকই মহান আল্লাহর নিকট যেন পৌঁছে গেল। সেই দিন আশ্চর্য এক ঘটনা ঘটল, যা শুনে সবাই অবাক হতে বাধ্য হবে। সেই দিন ঠিক বিকেলবেলা যে লোকটি নিরীহ লোকটির উপর জুলুম করেছিল, থাপ্পড় দিয়েছিল, ওই লোকটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। একটি বড় গাড়ি এসে তাকে সম্পূর্ণরূপে পিষে ফেলে। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মজলুমের দোয়া সরাসরি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তার দোয়া সাথে সাথেই কবুল হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে তার দোয়া সাথে সাথে কবুল হয় এবং ওই জালেম দুনিয়াতেই এর শাস্তি ভোগ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম থেকে এবং নিজের হাত ও মুখকে অন্যায় থেকে হেফাজত করুক।